আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না। আশা আসলে আমি সৌদি আরবে থাকি। ঈদের বাজারে খুব ব্যস্ততা ছিল সময়। ঠিক আছে? তো এর মধ্যে আলোচনা করতে অথবা লাইভে আসার মিস্টেক হইছে আমার। তো এখন যে উদ্দেশ্যে আজকে মূলত আমার এই ভিডিওটা করা, আমি যেভাবে আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনারাও এরকম সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় উচিত। তাই আমার সিদ্ধান্তটা আমাদের যে অডিয়েন্স আছে আমাদের শেয়ার করলাম। যার কাছে ভালো মনে হবে সে এটা গ্রহণ করবে। ওকে? তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি কটেক্স থেকে কটেক্স আর বাইনারি যেটাই বলেন না কেন প্রকার অপশন আছে, অনেক অপশনে আছে, হ্যাঁ? তা আমি বাইনারি থেকে একেবারেই ছুটি নিচ্ছি আরকি। আমি বাইনারি আর করব না। ওকে? এটা হচ্ছে আমার মূল বিষয়। আর আমি সাজেস্ট করি আপনারা বাইনারি করেন না। বাইনারি খুবই রিস্ক একটা প্ল্যাটফর্ম। আপনি পুরোপুরি দক্ষ, মানে 10 বছর, ওই যে যেমন আশিক রানা ভাইয়ের প্রায় 9-10 বছরের এক্সপিরিয়েন্স, উনি একটা আর্ট হয়ে গেছে, হ্যাঁ? ওনার একটা একটা হ্যাবিট হয়ে দাঁড়াইছে, যে কারণে উনি প্রফিটেবল হয়ে গেছেন এবং কি তার এখন প্রপার নলেজ প্লাস এখান থেকে ভালো কিছু আর্নিং করতে পারেন আমাদের মাধ্যমে, এবং কি উনি নিজের মাধ্যমে নিজে আর্নিং করতে পারেন। ঠিক আছে? তো ওনার একটা বিশাল একটা টিম। তো ওইটা ওনাকে দেখে যে সবাই বাইনারিতে আসতে হবে তা কিন্তু না। আর ভাইও কিন্তু নিজেও বলতেছে যে বাইনারি থেকে বিরত নেওয়ার জন্য। ভাইও মনে হয় ইদানিং কিছুদিনের মধ্যেই বাইনারি থেকে একেবারের জন্য হয়তোবা চলে যাবে। যাবে না, উনি যেহেতু আপনাদের মতো ক্লায়েন্ট অনেকগুলা পাইছে, 2-1টা ট্রেড দিয়ে উনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে। ওখান থেকেও করবে, নিজেও করবে, প্লাস আপনাদের থেকেও করিয়ে নিবে। ঠিক আছে? তো যে কারণে ভাইয়া এখানে থাকবে অথবা, কিন্তু ওনার ডিসিশনে আমি আমার লাইভ ক্লাসের মধ্যে যখন ভাই আমার সাথে মানে ক্লাস করাইতেছিল, তখন উনি পুরোপুরি কথার ফাঁকে বলে ফেলেছে যে আমি বাইনারি আসলে এটা কোনো ট্রেডিং এ পড়ে না। বাইনারি টোটালি একটা গ্যাম্বলিং। আর এখানে হচ্ছে আপনার সাইকোলজি গেম, যেটা আপনার ব্রেন নিয়ে খেলা করে, হ্যাঁ? আর মূলত আপনি নিজেকে কন্ট্রোল করে রাখাটাই খুব টাফ হয়ে যায়, খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেন? দেখা যায় অনেক বড় বড় ট্রেডাররা 10 বছর, হ্যাঁ, 10 বছর, 9 বছর, 7 বছর এরকম এক্সপিরিয়েন্স নিয়েও তারা এখানে টিকে থাকা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আর আমরা ছোট ছোট ব্যালেন্স নিয়ে আসা, তো এখানে টিকে থাকাটা আরো বড় মুশকিল। তো আমি যে কারণে একেবারে আমি বাইনারি থেকে চলে আসছি। আমি আর ডিসিশন নিয়েছি, আমি উইথড্র দিয়ে ফেলেছি, হ্যাঁ? আমার কিছু ডলার যেগুলো প্রফিট হয়েছিল আমি কিছু ওখান থেকে হারিয়ে ফেলেছি, বাকিগুলো আমি ব্যাক নিয়ে আসছি। তো অনেকে মনে করতে পারে ভাইয়া মনে হয় বিশাল বড় একটা অ্যামাউন্ট লস করছে তাই এই সিদ্ধান্ত। না, আসলে সময় থাকতে সিদ্ধান্ত নেওয়াটা বেস্ট। যেহেতু মার্কেট থেকে কিছু অ্যাচিভ করে নিয়ে আসতে পারছি, এই কারণে আমি ওই মার্কেটে আর সময় দেব না। তো আমি ফুললি ভাবে, প্রপারলি ভাবে আমি ফরেক্স এর মধ্যেই চলে আসছি আমি অলরেডি। ওকে? আমি আর বাইনারি করব না, এটা পুরোপুরি মানে বলে বলে দিলাম আর কি। ব্যাপারটা হচ্ছে আপনি বাইনারিতে একটা ক্যান্ডেলের উপর একটু যদি আপনি এই জায়গায় কেন বাইনারি করবো না, প্রশ্ন আসে না? আচ্ছা, আমরা যদি সেম একটা ক্যান্ডেল এখানে যদি আমরা আমাদের ব্যালেন্সটা ইনভেস্ট করি, বাইনারি কথা বলতেছি, ধরেন আপনি একটা ক্যান্ডেল, এই যে যেমন ডোজি করতেছে, এখানে নেক্সট ক্যান্ডেল মনে হয় আপ হবে, এই তো? টেন্ডেরই বিপরীতে আমরা ট্রেড নিই অথবা ট্রেনিং এ ট্রেড নিই, তাই না? আমাদের কিন্তু আমরা যদি 1 মিনিটের চার্টে যাই তাহলে কিন্তু আমাদের 1 মিনিটের মধ্যেই আমাদের এটা সীমাবদ্ধতা থাকবে, তাই না? কোথায় হারিয়ে ফেললো আবার? আচ্ছা, 5 মিনিটে যাই, চলে আসবো না। আচ্ছা, এই জায়গাতে, হুম? তো আমরা যদি 5 মিনিটের ট্রেড নিই, 5 মিনিটে কিন্তু এই ইফেক্টটা এই ক্যান্ডেলে থাকবে, তারপরে আমাদেরকে হিসাব দিয়ে দিবে। যদি উপরে থাকে প্রফিট, নিচে থাকে লস হবে, হ্যাঁ? কিন্তু ইনভেস্ট কিন্তু আমি করে ফেলেছি, পুনরায় কিন্তু আমি রিটার্ন আনার মতো কোনো ক্যাপাসিটি আমার মধ্যে আর নাই। প্রপারলি ব্রোকারের হাতে আমি একটা বন্দী হয়ে গেছি। কথা বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আর আমার যদি ভয়েসটা একটু আস্তে যায়, আমি যেহেতু সৌদি আরবে থাকি, রুমে অনেকজন থাকে, তো জোরে কথা বলা যায় না। যারা আমার কথাগুলো শোনার আগ্রহ, তারা একটু
ইয়ারফোন দিয়ে শুনবেন, না হলে সাউন্ড স্পিকার বাড়ায় শুনবেন। তো এখন কথা হচ্ছে, আমি যদি বাইনারি কথা বলি প্রথম, এই ক্যান্ডেলে যদি আমি ইনভেস্ট করি $10, হ্যাঁ, এই ক্যান্ডেলে যদি $10 আমি ইনভেস্ট করি, তাহলে আমি এখান থেকে যদি আমার ক্যান্ডেলের থেকে উপরে ক্লোজ করে, তাহলে আমি প্রফিট হব। কেন? ওই 1 মিনিট ট্রেডের মধ্যে কিন্তু সিদ্ধান্ত হবে, এই 1 মিনিট ইনফেক্টটাই কিন্তু পড়বে শুধু। 1 মিনিট ক্যান্ডেল শেষ, আমার ট্রেডের উপরে ক্লোজ, আমি প্রফিট পাবো। প্রফিট পাবো কত? যদি মানে পার্সেন্টেজ ভালো থাকে 9%, তাহলে আপনি $8 পাবেন। 80% হলে মোটামুটি মনে হয় $7 আসে, $7 সামথিং আসে আর ওকে। এর মানে কি, আমি আমি এখানে আমি আমার ইনভেস্ট করেছি $10, আমি $8 পাচ্ছি, $7 পাচ্ছি। এটা ব্রোকারের একটা ফি নিয়ে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস কিন্তু সিরিয়াস, যে আমি যে এন্ট্রিটা নিয়েছি, যখন এন্ট্রিটা নিয়েছি, ধরেন না আমি ভুলবশত একটা এন্ট্রি নিলাম, এন্ট্রিটা নেওয়ার পরে আমার মনে হলো না, এটা জিনিসটা মুভমেন্ট করবে না, আমার বিপরীতে চলে আসবে, আমি তো চাইলেই ব্রোকার থেকে টাকাটা নিয়ে আসতে পারবো না। মানে আমি ইনভেস্ট করেছি তো একেবারের জন্য, হইতে লস না হলে লাভ আসবে, কিন্তু এখানে কিন্তু ব্রোকারের থেকে আমি নিয়ে আসতে পারতেছি না, এই যে একটা সুযোগ পাচ্ছি না। এবং কি, আপনি যখন কিনা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করবেন, আপনার সাইকোলজি রাখাটা খুব টাফ হয়ে যায়। আমি তো জাস্ট 1 বছর, হ্যাঁ, জাস্ট 1 বছর 2 বছর ধরে সামথিং মার্কেটে আছি, পুরোপুরি সময় দিতে পারি না, কারণ কি আমি চাই, আমি তো বিদেশে থাকি, তাই না? বিদেশে তো জানেনি, নির্দিষ্ট একটা ডিউটি থাকে, পরে যতটুকু পারি আমি সময় দিই, সময় দিয়েছি বাসায় থাকতে, অসুবিধা নেই। কিন্তু আমরাই এখন নিজেকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? বিষয়টা কন্ট্রোল করতে পারি না। তো বিষয়টা এমন হয়ে গেছে যে এখন আপনার, তো এই কারণে আমি যদি ইনভেস্ট করি $10, আমি $8 পাচ্ছি, লস হলে পুরোটাই চলে যাচ্ছে। এবং কি, আমি ভুলবশত এন্ট্রি নিলে আমি কোনো ক্লোজ করতে পারছি না, মানে আমার আয়তে নাই, এটা সম্পূর্ণ ব্রোকারের আয়তে। আর প্রত্যেক ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড করা, যখন আপনি ট্রেন আসবেন, আপনি সেট আপের জন্য অপেক্ষা করবেন, সেট আপ মাঝে মাঝে মিস্টেক হতেই পারে, পরে কিন্তু আমরা একটা সাইকেল হয়ে যাই, ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড নেওয়ার পরিকল্পনা করি, যেই কারণে আমাদের এখানে প্রপারলি ভাবে আমরা লুজার হয়ে থাকি, ঠিক আছে? আর যারা কিনা রিয়েল মার্কেটে ছাড়া ওটিসি তে ট্রেড করেন, তাদের তো কোনো কথাই নেই ভাই। ওটিসি ট্রেড তো পুরো ম্যানিপুলেশন হয়, এটা হচ্ছে সম্পূর্ণ ব্রোকারের আইতে। আপনার ব্রোকার কখনোই চাবে না যে তাদের লস হোক, তারা চাবে যে আমাদের মতো ছোট ছোট রিটেল ট্রেডারদের মানে টাকা নিয়েই তারা এরকম করতে আর কি, হ্যাঁ, প্রফিটেবল থাকতে। তো যেই কারণে আমরা এখান থেকে আমার মূলত এসে পড়া, ঠিক আছে? আমারটা কিন্তু এখানে মাল্টিপ্লাই হচ্ছে না, আমি এখানে ইনভেস্ট করেছি, প্রফিট হলে $8 $7 পাবো, লস হলে পুরোটা যাবে। ইনভেস্ট করছি, আমি নিয়ে আসতে পারবো না, ভুল ইনভেস্ট হয়ে গেছে, আমি ক্লোজ করতে পারবো না, এটা কিন্তু হয় না, ঠিক না? তো যেই কারণে আমার আসলে মূলত, আর সাইকোলজিটাও এখানে ভালো কাজ করে না, খুবই খারাপ হয়ে যায় মাঝে মাঝে। এক সময় যে আমি 3টা ট্রেড দৈনিক নিয়ে, এমন সময় যে 7টা নিয়ে যাই, এমন সময় যে 20টা হয়ে যায় ট্রেড। এই যে সাইকোলজিটা, এই যে নিয়ন্ত্রণ হারাটা, এটা কিন্তু হয়ই শুধু ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড করার মাধ্যমে। ওকে, একসময় দেখা যায় আমি 10টাতে 10টায় উইন হয়, তারপর ট্রেড নিই। হুম, তো অনেকে বলবো যে আপনি মানি ম্যানেজমেন্ট করেন না। ভাই, আমি নিজেও জানি মানি ম্যানেজমেন্ট করতেছি না, অথবা একসময় করতেছি। এই যে কেন হয় এটা, এটা কিন্তু ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড বলেই কিন্তু এই জিনিসটা ঘটতেছে মূলত, না হলে কিন্তু হইতো না, ঠিক আছে? তো এখন ব্রোকার আবার ওটিসি দিয়ে রাখে, হ্যাঁ, অনেক সময় আবার কি করে, প্রত্যেকটা অ্যাসেস এর মধ্যে ওরা কি করে পার্সেন্টেজ অ্যাড করে দেয়। পার্সেন্টেজটা কিন্তু আরেকটা প্যারা, বুঝছেন? মানে পার্সেন্টেজ বলতে গেলে, আপনি যদি ভালো একটা ইয়া না পান, সরি, মানে আপনি যদি পার্সেন্টেজ ভালো না পান, তাহলে তো আপনি ট্রেড করে মজা পাবেন না, কারণ কি ওরা ইচ্ছা করেই যেগুলা পার্সেন্টেজ কমিয়ে রাখে, যাতে ওদের কয়েকটা পার্সেন্টেজ দিয়ে রাখবে, বাকিগুলো পার্সেন্টেজ দিবে না। তো এই যে বিষয়গুলা, হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে এরকম হচ্ছে, হ্যাঁ। কিন্তু এখন আমি বাইনারির কথা বাদ দিলাম, বাইনারিটা স্টপ, যেহেতু আমি আর বাইনারি করতেছি না, এই কারণে কারণটা দেখালাম। কিন্তু আপনি দেখেন, যদি ফরেক্স আপনাকে ব্রোকারে কত সুযোগ সুযোগ দিয়ে রাখছে আপনাকে, প্রায় প্রায় 30% আমাদের হাতে আছে, 70% ব্রোকারের হাতে। এটা কিন্তু একটা মজা। আর বাইনারির মধ্যে 100% ব্রোকারের হাতে, আপনি জিরো।
হুম, আপনার কাছে কোনো নিয়ন্ত্রণই ব্রোকার রাখেন নাই, আপনি জিরো। কিন্তু এটার মধ্যে ফরেক্স এর মধ্যে 30% আপনার কাছে নিয়ন্ত্রণ দিয়েছে, আর 70% ব্রোকারের কাছে রেখেছে। হ্যাঁ, এখানেও ব্রোকার ফি লাগে, কিন্তু এটা আলাদা, একটু ডিফারেন্ট। আমি দেখাচ্ছি আপনাদের। হুম, আমি সকালবেলা আমি আমার ফ্রেন্ডের সাথে একটা আমাদের ফরেক্স এর এন্ট্রি ট্রেড শেয়ার করি, যে মার্কেটটা মনে হয় দীর্ঘক্ষণ যখন মার্কেটটা এই জায়গায় আছে, মার্কেটটা এখানে চলে আসবে। আমি কেন ট্রেডটা শেয়ার করেছি আমি আগে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গোল্ডের অ্যানালাইসিস। এটা দীর্ঘদিনের অ্যানালাইসিস করে রাখছি, যে মার্কেট একদিনের ক্যান্ডেলে আমি আসি, প্রত্যেকটা ক্যান্ডেল ওয়ান ডে, মানে একদিনে করে আর কি। হ্যাঁ, আমি বেশিরভাগ বিগ টাইম ফ্রেমের মধ্যে আমি অ্যানালাইসিসটা করি, যাতে আমি ছোট টাইম ফ্রেমে পরে মুভমেন্ট করে আমি ট্রেড নিতে পারি। ওকে, তো মার্কেট কিভাবে চলে ওইটা অন্যদিন দেখাবো। হ্যাঁ, মার্কেট কোথা থেকে ট্রেড নিতে হয়, আমরা শুধু শুধু ট্রেডার কিভাবে ট্রেড নিব ওইটা আমি অন্যদিন দেখাবো। শুধু তফাৎটা দেখাই দিতেছি আমি, যে বাইনারি আর ফরেক্স এর মধ্যে কত ডিফারেন্ট। ওকে, আচ্ছা, তো এখন আমি দেখাচ্ছি আপনাদের। আমি একটু অর্ডার ব্লকটা অন করে রাখি। ওকে, আচ্ছা, দেখেন আমি সকালবেলা যে ট্রেডটা শেয়ার করেছিলাম, এটা আমি কোথা থেকে করেছি, সরি। ওকে, দেখেন এখানে ট্রেডটা ছিল ফুললি মার্কেট দীর্ঘদিন যাবত গোল্ড ডাউনে মুভ করতেছে, মানে দীর্ঘদিন যাবতই আমি দেখেছি বড় টাইম ফ্রেমে দীর্ঘদিন যাবত মার্কেট ডাউনে। তো এখন মার্কেট উঠার কথা। আমাদের যে এটা মানে সুইটেবল জায়গা, এবং কি আমাদের যেই ইন্টারেস্ট থেকে ট্রেড করব, ওইটাই আমাদের প্ল্যান ছিল। তো আমার প্ল্যান অনুযায়ী আমি ট্রেডটা দিয়েছি। এটা কিন্তু আমি মানে বানিয়ে রাখিনি, এটা যে আমি দিয়েছি এটা আমি শেয়ার করে দেখাচ্ছি আপনাদের, যে আমি আমার ফ্রেন্ডকে আমার ফেসবুকে থেকে আমি অনেক করে দিয়েছিলাম। সেটা হচ্ছে কোথায়, হ্যাঁ, এই যে এটা। ওকে, এখানে কিন্তু আমি আমার এই ট্রেডটা শেয়ার করেছিলাম, এই যে দেখছেন প্রফিটের ট্রেড। ওকে, আমি এখানে শেয়ার করেছিলাম, আমাকে প্রথম থেকে শেয়ার করেছিলাম, আমি দেখাচ্ছি। সরি, কোথায় কোথায় কোথায়, এই যে প্রথম আমার ট্রেডটা এখানে ওর শেয়ার করি আওলাদরে। যেমন এখানে 8টা 13 যখন আমার এখানে বাজে আর কি, সকাল, ওখানে সামথিং বাংলাদেশের লাইক দ্যাট মনে হয় 11টা সামথিং বাজে, এখানে আমার ট্রেডটা ওকে দেওয়া আমি। তা আমি বলে দিয়েছি এখান থেকে ওয়ান ডে বাই এবং কি 2 আওয়ার্স বাই, মানে এই জায়গাটা এত স্ট্রং। হ্যাঁ, এখানে একদিনেও স্ট্রং এবং কি 2 ঘন্টার জন্য স্ট্রং, মানে কি পারফেক্ট এন্ট্রি এখানে। তো আমি কিন্তু এন্ট্রিটা এখান থেকে নিয়ে নিই, কেন নিয়ে নিই, আমি কেন নিইনি এটা আমি মার্কেটে গিয়ে দেখাচ্ছি, মানে এটা প্রুফ দেওয়ার জন্য যে আমি ট্রেডটা নিয়েছিলাম, আমি শেয়ার করেছি আমার ফ্রেন্ডকে। ওকে, এই দেখছেন এখানেও ট্রেডটা নেওয়া, এখানে পরে ঘটনা হইতেছে ট্রেড নেওয়া, ঠিক আছে, পরে ট্রেড চলতেছে, পরে এখানে আমার ট্রেড হিট করে ফেলেছে, তখন আমি শেয়ার করি, তখন অনেকটাই 2টা 34 বাজে, তখন আমি কাজে ব্যস্ত আর কি ছিলাম। ওকে, তো বাকিগুলো আমাদের অনেক কথা হয়েছে, অনেক জায়গায় ট্রেড নিয়েছি, কেন নিয়েছি, এগুলো বিষয়ে আমরা আলোচনা করে থাকি সবসময়। ওকে, তো এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর কি, পেজ না সরি আমার ইয়েটা আর কি। ওকে, তো এখন আমি যে ট্রেডটা নিলাম, ট্রেডটা আমি নিয়েছিলাম 5 মিনিটে। হ্যাঁ, 5 মিনিটে আমি কেটে দিলাম ট্রেডটা, আমি 5 মিনিটের ইয়েতে টাইম ফ্রেমে ট্রেডটা নেই। ওকে, কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে এখানে আমার কিন্তু অলরেডি লেখা আছে এক জায়গায়, সরি লেখাটা কোনো আমি আগায় দিয়েছিলাম একটু, হ্যাঁ হ্যাঁ, দেখছেন ওয়ান ডে বাই অ্যান্ড 2 আওয়ার্স বাই। আমি অ্যানালাইসিস করার পরে লিখে রাখি যে এই জায়গায় আসলে আমি বাই নিব, এটা আমার সেট আপ থাকে আর কি। ওকে, আমি এই জায়গায় আসলেই নিব, না হলে আমি এই মাঝখানে কোনো কিছুই করবো না। ওকে, তো এখানে আর বিশেষ করে হচ্ছে আমি শিখার প্রতি আগ্রহ ভাই, আপনি কেউ সিগন্যাল নিয়ে ভাই লস করেন, নিজে শিক্ষা লস করেন, লস করবো, নিজে শিখতেছি, অসুবিধা কোথায়, অসুবিধা নাই তো, নিজের লস করছি নিজের কারণে, অন্যজনের পন্দানিতে লস করলে ভাই এটা কষ্ট লাগবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি ট্রেডটা আমি ঠিক এই জায়গায় কেন নেইনি। এখানে কিন্তু এই যে শ্যাডো গুলা দেখতেছেন, এখানে কিন্তু অনেকে বলে লিকুইডিটি, হ্যাঁ লিকুইডিটি এটা ইংলিশ শব্দ, কিন্তু এটা উইক পয়েন্ট, এটা হচ্ছে দুর্বল পয়েন্ট। তো আমি যখন দেখেছি আমার এখানে এই 1 ঘন্টার 2 ঘন্টার সাপোর্ট এবং কি একদিনের সাপোর্টে
এখানে দুইটা সাপোর্ট আমি এঁকেছি, এটা হচ্ছে বডিতে, এটা হচ্ছে হাই। হ্যাঁ, তো এখানে যেহেতু উইক পয়েন্ট দিতেছে, তা আমি খেয়াল করেছি যে যেখানে উইক পয়েন্ট দিয়েছে মানে এখান থেকে স্টপ লস গুলা খাইয়ে নিছে। মানে অনেকজনের স্টপ লস ছিল এখানে, এখানে অনেকজনের ট্রেড করছে, আবার এসে স্টপ লস উঠাইছে, অনেকজন ট্রেড করছে এখানে আবার এসে স্টপ লস খাইছে। তা আমি একটু হোল্ড ছিলাম, আমি ট্রেড নেই নাই, আমি সরাসরি এই জায়গায় ট্রেড প্লেস করি নাই। কেন করি না, আমার একটা মানে মার্কেটে থাকলে যা হয় ভাই অনেকে বুঝেন, আমার একটা উদ্দেশ্য ছিল মার্কেটটা মনে হয় যখন এই জায়গায় আসছে মার্কেটটা, আমার কাছে কেন জানি সন্দেহ লাগছে যে মার্কেটটা ওভারঅল এখানে ভালো একটাই দিছে, এই জায়গাও ভালো একটা ভলিউমে দিছে, কিন্তু মার্কেটটা পুরোপুরি ভাবে স্টপ লসটা খায় নাই। অনেকে কিন্তু আবার কনফার্মেশন পায় এখানে ট্রেড নিছে। মার্কেটটা কিন্তু দুইটা ক্যান্ডেল রেড দিয়ে কিন্তু মার্কেটটা ট্র্যাপ করে দিছে, মানে অনেকজনের স্টপ লস খাইয়ে দিছে, মানে এখন মার্কেট উড়াধুরা উপরে উঠবো। তখন আমার সিদ্ধান্ত ছিল যখন এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, ম্যাক করছে, ভলিউম খুব হাই ছিল, তখন আমার সিদ্ধান্ত ছিল এখানে আমি ট্রেড করবো। যদি আমি ট্রেড নিয়ে নেই, আমি ট্রেডটা শেয়ার করেছিলাম আমার ফ্রেন্ডকে। ওকে, ঠিক এই জায়গায় আমি ট্রেডটা নিয়েছিলাম। ওকে, স্টপ লসটা দিয়েছিলাম আমি এই জায়গাতে, এত দূর কাছে দিয়ে নেই, মিথ্যা কথা বলবো না, আমি সেম এই জায়গায় স্টপ লসটা রেখেছি, কিন্তু আমার টার্গেট ছিল প্রায় এই জায়গাতে, এই জায়গাতে তখন একটা অর্ডার ব্লক ছিল, এখন অর্ডার ব্লকটা কেটে দেওয়া হয়েছে, কারণ কি যেহেতু ঠিক এই জায়গায় একটা অর্ডার ব্লক ছিল এখান থেকে। ওকে, এই জায়গা থেকে, তো এখান থেকে আমি ট্রেডটা নেই, আমি কিন্তু এখানে যাওয়ার পরে ক্লোজ করে দিতাম যেহেতু প্রফিটেবল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দেখেন ফরেক্সে আমি যখন ট্রেড নিয়েছি, কি আমার ইন্টারেস্ট, আমার সুইটেবল জায়গা, আমার যে আমার সাপোর্ট জায়গাতে যখন মার্কেট আসবে তখন আমি ট্রেড নিব, আমার কিন্তু সেট আপ করা এইভাবে, তাই না? মজার বিষয় হচ্ছে আমি এন্ট্রি করেছি এখানে যখন আমার প্রফিটে মার্কেট চলতেছে, আমার কিন্তু এই যে এই আমার জোনে কিন্তু মার্কেট আসেই নেই, তখন কিন্তু আমি অটোমেটিকলি আমার এন্ট্রিটাকে আমার একদম জিরোতে নিয়ে আসছি। জিরোতে বলতে কি আমার ব্যালেন্স আমি উঠিয়ে নিয়ে আসছি, এখন মার্কেটের ব্যালেন্স দিয়ে মার্কেটের ট্রেড চলতেছে। ঠিক আছে, তো মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এখান থেকে আরেকটু উপরেও ক্লোজ করে এই জায়গা থেকে আমি বুক করতে পারতাম, মানে আমার প্রফিটটা নিয়ে আসতে পারতাম। ওকে, তো প্রফিট দেখা যায় আমার হিট হয়ে গেছে। আর মানে কি, প্রথম ইনভেস্ট করে কিন্তু আমি টাকাটা উঠিয়ে নিয়েছি, মানে আমার এন্ট্রির টাকাটা আমি নিয়ে আসছি। কথা বুঝতে পারছি, আমার এন্ট্রির টাকাটা আমি নিয়ে আসতে পারছি, এটা কিন্তু কোনো ব্রোকারে নাই, ফরেক্সে জাস্ট আছে। আপনি চাইলে দেখা যায়, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনি যদি চান যে এই জায়গায় আপনি একটা এন্ট্রি প্লেস করছেন, ভুল হয়েছে আনফরচুনেটলি, বা ভুল হইতে পারে, মানুষের হয় না, ভুল হয়েছে, এন্ট্রি আসছে ডাউনে আসছে মার্কেট, ধরেন না এই জায়গায় আপনি এন্ট্রি দিয়েছেন, এই ক্যানেলে ডাউনে আসছে, আপনি $10 স্টপ লস দিয়েছেন এই পর্যন্ত, আপনি মনে করলেন যে এন্ট্রিটা আমি নিব না, এখন পরে নিব, এই আপনার যতটুকু লস হয়েছে হালকা আপনি কেটে দিতে পারেন, নো প্রবলেম, কেটে দিতে পারেন, দাপ করে কেটে দিতে পারেন। মানে কি, ট্রেড ক্লোজ হয়ে গেছে, আমি $2 লস পেয়েছি, খালাস, আমার $10 যায় না, $8 আমার আরো বাকি আছে। এই যে সুযোগটা, এটা কিন্তু আমাদের ব্রোকারে, এটা ফরেক্স এর মধ্যে পাওয়া যায় এই সুযোগটা। ঠিক আছে, আর আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন এখান থেকে এন্ট্রি প্লেস করছি এই জায়গাতে, হ্যাঁ, আমার ইন্টারেস্ট থেকে এন্ট্রি প্লেস করছি, আমি তো একেবারে জিরোতে নিয়ে আসছি আমার প্রফিটে যখন আসছে। আপনি চাইলে মার্কেটের মধ্যে মার্কেটে খাইয়ে দিতে পারবেন যদি আপনার ইন্টারেস্টে মার্কেটটা চলে। আপনি দেখেন ভাই, যদি আমি ট্রেডটা ক্লোজ না করতাম অথবা আমি হোল্ড করে মার্কেটে রাখতাম, দেখেন কি একটা এন্ট্রি পাইছি আমি, দেখছেন আজকে, আপনি কল্পনা করতে পারবেন না ভাই, এখানে যদি আপনি কি পরিমাণে প্রফিট করছেন ভাই, এখনো কিন্তু মার্কেট এভাবে চলতেছে, দেখছেন, দেখছেন ভাই, কই গেছে মার্কেট, হ্যাঁ, দেখছেন, 1 মানে 50 রিয়ালিশ, মানে কি, আপনি এখানে $10 যদি এন্ট্রি দিতেন, 10 দিয়ে ইয়ারে গুণ দেন, ফার্স্ট টাইম মোবাইলটা হিসাব করি, দেখেন, আপনি যদি $10 এন্ট্রি নিতেন এখানে, জাস্ট $10, 10 গুণ তারপরে 750, মানে $570 আপনি $10 দিয়ে প্রফিট করতেছেন। $10 দিয়ে কত, $570 আপনি প্রফিট করতেছেন। এটা, এই টাকাটা আপনার মাল্টিপ্লাই আপনার গেলে প্রফিটে যাচ্ছে। আপনি যদি নাও কাটেন, এভাবে চলতে থাকে মার্কেট, এভাবে চলতে থাকলে যদি আপনার 10 বছরও মার্কেট এরকম চলতে থাকে, আপনার প্রফিটে থাকবেন। যদি আপনি আপনি লস, মানে আপনি ট্রেডটা ক্লোজ না করেন। দেখেন এখানে যদি সাপোজ এখানে যদি কেউ $100 ট্রেড নিত, এক্সাম্পল 100 ইন্টু 750, প্রায় ভাই আপনি 6 লাখ টাকা, মানে 5,000
$700 হইতো যদি $100 একটা এন্ট্রি প্লেস করতেন আপনি। $100 রিস্ক, কত? $5,700 প্রফিট। ওকে, এরকম ট্রেড বাই দিনে একটা দুইটা আপনি পাইবেন। কেন? আপনার টার্গেট থাকবে আমি একের উপর থেকে সেল করব, একদম নিচে থেকে আমি বাই করব। প্ল্যানিং মাঝখানে কি টানা বাঁচাইবো, আমি এটা ট্রেড করব না, এরকম ধরনের সিস্টেম থাকলে আপনি ডেইলি কিন্তু দুইটা ট্রেড পাইতেছেন অথবা একটা পাচ্ছেন, আবার এমন সময় নাও পাইতে পারেন আপনার সেট আপ পর্যন্ত না হলে। এই যে একটা ডিসিপ্লিন, এটা কিন্তু মার্কেটে আপনাকে ডিসিপ্লিন করে দিতেছে। আপনি কিন্তু প্যারা নাই, আপনি সেট আপে না আসলে ট্রেড নিবেন না, তাই না? আপনি প্যারা নাই, তো ওইসব কিন্তু আপনি ট্রেড নিবেন না। তো এটা কারণে কিন্তু আপনার ডিসিপ্লিনে চলে আসতেছে, কিন্তু বাইনারিতে বা এটা নাই। বাইনারি পুরো এটাই আপনার খাইয়া দিব ভাই। এই কারণে বাইনারি আমি সাজেস্ট করি আপনি বাইনারি করবেন না। ওকে, যদি আপনি মার্কেটেই থাকতে চায় আপনি বাইনারি করবেন না, এরকম একটা প্ল্যাটফর্মে চলে আসেন ফরেক্সে। এটা ভালো, খুবই ভালো, আপনাকে নিয়ন্ত্রণ রাখতে শেখাবে। ওকে, তো আরেকটা কথা বলি, আমি একটু স্ট্র্যাটেজির বিষয়ে কথা বলি। আজকে তো বললাম তফাৎটা, আমি কেন ফরেক্স চলে আসছি। আপনি এগুলা, আমার কিছু সেট আপ আছে যেগুলো আমি অনেকদিন আগে থেকে আমি দাগিয়ে রাখছি যে মার্কেট কিভাবে হইতে পারে, কিভাবে হয়। তো এগুলো অনেকদিনই আপনি ব্যবহার করতে পারবেন এই সেট আপ গুলা, আমি যেভাবে দাগায় রাখছি। মার্কেট কিন্তু এখানে এসে রেট দিতে বাধ্য হয়, কিন্তু আপনি যখন ট্রেন্ডিং এ মার্কেট চলবে, মানে 1 ঘন্টায় যখন একদিনে যাবেন, একদিনের ইয়াতে যাবেন, দেখেন মার্কেটটা প্রত্যেকটি মার্কেটের মধ্যেই কি করে, প্রথমেই মানে ইয়ার কি বলে, ওয়ান দিনে ক্যান্ডেলের লিকুইডিটি খাইতে আসে মার্কেট। লিকুইডিটি বলতে গেলে কি, এখানকার যত স্টপ লস আছে মার্কেট খাইয়ে আবার পুনরায় উঠবো। মার্কেটের স্বভাব এটা, মার্কেটের স্বভাব টোটালি স্বভাব হচ্ছে আপনার ওই লিকুইডিটি খাইবো, মানে উইক গুলা খাইয়া আপনার স্টপ লস গুলা খাইয়া কিভাবে খায়। এখানে অনেকে ট্রেড প্লেস করে রাখছে এই জায়গায়, ঠিক আছে, এখানে ট্রেড প্লেস করে রাখছিল, অনেকে হোল্ড করে রাখে, অনেকজনে টাকা ইনভেস্ট করে রাখে, তাদের এগুলা এখানে শেষ করে পরে সে উঠছে। ঠিক আছে, তো এরকমই মার্কেট করে, আপনি বেশি বেশি বড় বড় টাইম ফ্রেমে আপনি দেখতে হবে। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে, আমার যে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন গুলো আমি লেখা রাখছি কিন্তু, হ্যাঁ, এত 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 এত, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে, দেখেন, 1 ডে বাই এন্ড 2 আওয়ার্স বাই, দেখছেন কি কনফার্মেশন বাই, ফুললি বাই। এখান থেকে আরামসে কিন্তু দেখছেন কি একটা সুন্দর ট্রেড, এখানে নিলে কি একটা বোম শট হয়েছে ভাই। হ্যাঁ, মিনিমাম আপনি যদি মানে $100 ইনভেস্ট করে আপনি এখানে 5,000 6,000 ডলার করা পসিবল আজকের ট্রেডে। ঠিক আছে, আর এটা যদি $2,000 ট্রেড নেন ভাই, একদিনে আপনি কয়েকশো কোটি টাকার মালিক। মস্কারা না ভাই, অনেকে মনে করবে যে আসলে কি বোকা, না, আপনি ট্রেড নিয়ে এক্সচেঞ্জে ট্রেড করার সময় আমি দেখাবো আপনাকে, এখন অসুবিধা আপনি বুঝতে পারবেন। ওকে, তো যদিও ওইটা বড় অ্যামাউন্ট লাগে, তো আমরা যেহেতু ছোট ট্রেডার, আমরা ছোট ছোট 0.001 লটে ট্রেড করে রাখবো। ওকে, তো এখন বিষয় হচ্ছে, আজকে যেহেতু এখানে লিকুইডিটি হয়েছে মার্কেট, মার্কেটের টার্গেট এই পর্যন্ত, এইটার যে লিকুইডিটি আছে এটা খাইয়া নিচে নামার। হুম, তো আমার টার্গেট সবসময় আমি কি করি, মাঝখানে আমি কোনো এন্ট্রি নেই না, মাঝখানে কোনো এন্ট্রি প্ল্যান করি না। প্ল্যান হচ্ছে কি, সেই জন্য এটা লিকুইডিটি আসবে, স্ট্রং একটা ইয়া থাকবে এখানে, কিন্তু স্ট্রং একটা আপনার 15 মিনিটের সেল আছে ক্যান্ডেল, মানে 15 মিনিটের রেজিস্ট্রেশন আছে এই জায়গায়, আমি জায়গায় রাখছি 15 মিনিটের রেজিস্ট্রেশন, এবং কি পরের দিনের হায়ার এই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, কিন্তু পুনরায় যাইতেও পারে না মার্কেট, যেহেতু 2 ঘন্টা আছে মার্কেটে, আরো অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, মার্কেট যাইতেও পারে আবার নামতেও পারে, বলা যায় না। তো আমার টার্গেট হচ্ছে এই জায়গায় আসলে আমি এন্ট্রি নিব, আর এখানে আমি এন্ট্রি নিব। এখানে আরেকবার আসলে আপনি এন্ট্রি নিতে পারবেন, এটা খুবই স্ট্রং এই জায়গাটা। ওকে, কত নাম্বার, এই যে এখানে দেখেন লিখে রাখতে পারেন যে 4359 নাম্বারে, হ্যাঁ, অথবা 4377 মধ্যে, মাঝখানে আসলেই আপনি এখানে আসতেই করে আরামসে ট্রেড বসা রাখবেন, এই জায়গাতে হোল্ড করে রাখবেন, ব্যাস। এই পর্যন্ত স্টপ লস দিয়ে একটু দিয়ে রাখবেন যাতে লিকুইডিটি দিয়ে না খায়, বাস, বংশর হয়ে যাবে। পরে মার্কেট ব্রেক ইভেনে নিয়ে আসবেন, হোল্ড করে মার্কেট চলতে থাকুক। ওকে, তো এইভাবেই আমরা ট্রেড গুলা করে থাকি। দেখেন আমি এখানেও দেখাই, এইটার যে লিকুইডিটি এই জায়গাটা আছে, মার্কেটটা কি করছে দেখছেন, প্রথম এখানে গিয়া এই জায়গাটা লিকুইডিটি খাইয়া পরে কি হচ্ছে, মার্কেট সেল দিছে, কি পরিমাণে একটা সেল দিছে দেখছেন, কি পরিমাণে একটা সেল দিছে। ওকে, তো
তো পরে কিন্তু একদম ফুললি সেল দিছে, এটার কোনো লিকুইডিটি নেই, এটা খাইবো কি তাপ কইরা এইগুলা খাইতেছে, এই যে এই লিকুইডিটি গুলা খাইতেছে বুঝছেন, এগুলো খাইয়া মার্কেট থেকে পরে কিন্তু এই যে এই দুইটা খাওয়া শেষ, এটা নিচেতে আসে নাই, এই দুইটা খাওয়া শেষ দাপ করে মার্কেট উঠে গেছে এই জায়গা থেকে। ওকে, এই যে কিন্তু ইন্ডিয়া নিতে পারতো, কারণ কি এখানে সরি কতর মধ্যে আছে, এখানে 1 আওয়ার্স এর সাপোর্ট আছে। ওকে, সাপোর্ট আছে এখানে, স্টপ সাপোর্ট, এটা নেওয়া যেতে পারতো। ওকে, তো এখান থেকে কিন্তু ভালো একটা শর্ট ছিল। ওকে, গেল। আপনি দেখেন এখানে কি করছে আবার, এই জায়গাতে পুনরায় মার্কেটটা উপরে উঠছে। হ্যাঁ, এখানে লিকুইডিটি কি ছিল আমি জানি না, যাই হোক এটা ফুট দিয়ে উঠছে, আচ্ছা উঠলো, উঠে আবার ডাউনে আসছে, ডাউনে আসছে, এটা কিন্তু লিকুইডিটি খাইয়ে লিছে অলরেডি। হুম, খাইয়ে লিছে, এটা খাওয়া শেষ। মনে হয় সম্ভবত এখানে ট্রেড আছিল অনেক জন্য, এটা খাইয়া পরে পুনরায় মার্কেট আবার ডাউন আসছে। মানে কি ফুললি দেখছেন একদিনে ক্যান্ডেলে কত ডাউন এসেছিল মার্কেট, কত ডাউন, এখানে তো মার্কেট উঠার কথা একদম 100%। হুম, এখান থেকে কিন্তু মার্কেট উঠার কথা। ওকে, আর যেহেতু এই যে এটার যে এই একদিনের ক্যান্ডেলের ভলিউম দেখেন একেবারে ভলিউম নাই, তার মানে 15 ক্যান্ডেলটা ডাউন আসারই সম্ভাবনা পসিবল বেশি। ঠিক আছে, তো এখানে কিন্তু লিকুইডিটি যাওয়ার সময় আপনি এন্ট্রি বসাইতে পারতেন। ঠিক আছে, বসানো এই হালকা স্টপ এখানে দিয়ে এই জায়গায় ফুললি ভাবে প্রফিট বুক করে নিতে পারতেন। ঠিক আছে, আপনি প্রফিটে চলতেছে মার্কেট একটু দূরে গেছে, আপনি ব্রেক ইভেনে নিয়ে আসেন, আপনার টাকা নষ্ট হইব না। আপনি যদি এন্ট্রি যদি আপনার ফেভারে থাকে, আপনার জিরো ইন বেটসে আপনার এন্ট্রি চলবে। ঠিক আছে, এন্ট্রি চলবে মানে খুবই সেফ, প্লাস আপনার একটু খালি মাথা খাটায় বা ইনভেস্ট করলে চলবে। আমি এবার এন্ট্রি নিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথমে একদিনের চার্টে গিয়ে আপনি সাপোর্ট রেজিস্ট্রেশন, এখানে আমি দেখাই দিই আপনাদের, এখানে সাপোর্ট রেজিস্ট্রেশন মানে আপনার ইয়ে আছে, এই যে কি বলে ভেরিফাই, একটা ইন্ডিকেটর আছে, এটা নিয়ে আপনি দেখে দেখে আপনার চোখে পড়বে কোন জায়গায় উইক পয়েন্ট আছে, ওগুলো দেখে দেখে দাগায়। ঠিক আছে, চোখে পড়বে অলরেডি মার্কেট ডাউনে চলে আসছে অনেকক্ষণ, যাই হোক পরে 4 ঘন্টা দেখবেন 4 ঘন্টা কোন জায়গায় ভালো আছে। ওকে, তারপরে 2 ঘন্টা আসবেন, আবার 1 ঘন্টা আসবেন, দেখবেন মার্কেট কোন জায়গায় ভালো ক্যান্ডেল করতেছে। হ্যাঁ, আবার 30 মিনিটে আসবেন, 15 মিনিটে আসবেন। ঠিক আছে, এগুলো দেখবেন, দেখে দেখে আসবেন। কিন্তু যেখানে অর্ডার ব্লক থাকবে ওখানে অর্ডার ব্লকের সাথে যদি কোনো ইয়া থাকে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন থাকে, কোনো অর্ডার ব্লকের সাথে যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন থাকে, ওইটা খুবই ভ্যালিড হয়, ওটা ওয়ার্ক করে খুবই বেশি। ওকে, আমি আবারও দেখাই দিই আপনাদের কেন ব্লেড হয়। দেখেন এই জায়গাতে, এই জায়গাতে কিন্তু এমনিতেই স্ট্রং, হ্যাঁ মার্কেট উঠছে পুনরায়, এখানে উঠে কিন্তু পুল ব্যাক দিচ্ছে, পুল ব্যাকের পরে কিন্তু এটা একটা অর্ডার ব্লক তৈরি করে ফেলাইছে। ওকে, মানে অর্ডার ব্লক বলতে গেলে কি, এখানে মার্কেট আসলে এখানে থাকবে না, দাপ বোম মারবে। ঠিক আছে, মার্কেট উঠে যাবে, এখানে এসে কিন্তু একটু লিকুইডিটি দিছে, এটা দিছে এটা দিছে এটা দিছে, এটার পরে কিন্তু উঠে গেছে, অনেকে কিন্তু এই জায়গায় নিছে, সমস্যা নাই, ভালো হয়েছে, এটা কনফার্মেশন খুব ভালো, যেহেতু প্রত্যেকটি ক্যান্ডেলে ক্লোজ করে এটা ইনকালফ করছে, এখানে এন্ট্রি অনেক বেস্ট। আর যেহেতু এগ্রি এন্ট্রি নেওয়ার জন্য পছন্দ করেন কেউ, এখান থেকেও নিতে পারতেন। দেখছেন এই জায়গাতে কি বুম শর্ট হয়েছে। ওকে, হওয়ার পরে এখানে কিন্তু এটা কি বলে, আমি 5 মিনিট এখানে দেখাই, এটা কিন্তু মানে এটা যে মানে নাই তা কিন্তু, এটা কিন্তু মানছে, মানে ওরকম না, যেহেতু এখানে একদিনে ফুললি এখন আপডেটেশন মার্কেট নিছে, এখন ডাউনের জন্য সিদ্ধান্ত নেওয়া বোকামি। ঠিক আছে, আপনি নিতে পারবেন পুল ব্যাক, পুল ব্যাক থেকে এতটুকু খাওয়ার চেয়ে এখানে এন্ট্রি নেওয়া অনেক সেফ, যেহেতু আপে। হ্যাঁ, আপনি এই জায়গাতে যদি এটা এন্ট্রি নেন, কথায় কথা এই জায়গাতে এন্ট্রি নেন কতটুকু খাইলেন, ঠিক না, কতটুকু, কিন্তু আপনি যদি এই জায়গাতে পুল ব্যাক দেখা ভালো উইক দেখে এখান থেকে এন্ট্রি নেন, দেখছেন কতগুলো, এইভাবে। হ্যাঁ, মার্কেট কিন্তু এভাবেই চলে। দেখেন এখন এখানে একটা উইক পয়েন্ট বাড়িয়েছে, আমার প্ল্যানিং ছিল এখান থেকে ডাউনে মার্কেট আসার, কিন্তু 4 আওয়ার্স এর যেহেতু এখানে ইয়ে ছিল, মানে এখান থেকে মার্কেট আসার কথা। ওকে, মার্কেট এখানে রেঞ্জিংও করতে পারে, কিন্তু এখান থেকে যে শিওর মার্কেট ডাউনে আসবে, এখান থেকে এই জায়গা থেকে, মানে এখানে সামান্য একটু লিকুইডিটি আছে, মার্কেট এখান থেকে উঠতে পারে, উঠা এই জায়গা থেকে মার্কেট বংশর দিবে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। ওকে, যদি এই জায়গায় যায় মার্কেট এভাবেই চলবে। ওকে,
তো আমাদের টার্গেট থাকবে হায়ার হাইট থেকে লিকুইডিটি যখন মার্কেট খাবে তখন আমরা ট্রেড প্লেস করব, এছাড়া ট্রেড করব না। ওকে, আর যারা এখানে এক দুই মানে করতে চান যে দুইটা তিনটা ক্যান্ডেল হলে বেস্ট, তাদের জন্য আপনার এরকম ফুল ব্রেকআউট ট্রেড নেওয়া যায়, মানে দাগে দাগে ট্রেড নিলে আপনি এক দুইটা ক্যান্ডেল পাবেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন, এখানে ফুললি এটার ভলিউম সেম, মানে পরটা ডাউন আসবে। এখান থেকে নিলে হালকা একটু কতটুকু পাবেন, এতগুলা থেকে আপনি একটা ডাউনে যাওয়া বোকামি না, তাই না? তো এখান থেকে যদি আপে নেন বেস্ট, এখান থেকে পুল ব্যাক দিব আপে নিবেন বেস্ট। এই যে পুল ব্যাক দিছে আপে বেস্ট, এখনো ক্যারেক্টার চেঞ্জ করে নাই। ঠিক আছে, মার্কেট এখান থেকে কি করে বলা যায় না। মার্কেট মার্কেট মনে হয় এই জায়গায় আসবে আবার, যেহেতু মার্কেটে এই লিকুইডিটি এই জায়গায় যাইতেই পারে না মার্কেট, মানে একটা ফেক ব্রেকআউট দিছে এই জায়গা। হ্যাঁ, সেম এটার মতো আর কি, ফেক ব্রেকআউট দিছে, এখান থেকে ডাউনে শিফট করছে মার্কেট। শিফট বলতে বলে আমার মনে হয় সম্ভবত এই এই সেল 1 আওয়ার্স যে সেলটা আছে না, ওটার মধ্যে আসতে পারে মার্কেট। এখান থেকে আইসা মার্কেট উঠতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভাই অনেক বড় হয়ে যায়, চাইলেও ছোট করতে পারি না ভিডিও, বুঝতে পারতেছি না, অনেক বড় হয়ে গেছে। এই কারণে আমি ফরেক্সে শিফট করেছি, তারপরও আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে ট্রেড করবেন। এটা হচ্ছে এক্সিনেটের একটা কি বলে, এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। আপনি যদি কারো কোনো ট্রেডার থাকে ওর থেকে অ্যাকাউন্ট করে নেবেন, সমস্যা না, ওইটা দেখাচ্ছি না। ট্রেড প্লেস করলে যে কিভাবে করতে আমি দেখাচ্ছি। সরি, আমার কি এন্ট্রি চলতেছে না, কবে নিয়েছি এন্ট্রি, কবে নিলাম, ডেমো ব্যালেন্স তো কবে আমি নিয়ে রাখছি। সরি সরি, আপনি নিয়েছিলাম নাকি বাই নিয়েছিলাম। আচ্ছা, একটু বড় টাইম তুমি চলে যেতে এন্ট্রি কোথায়, কবে নিয়েছি। আচ্ছা, এন্ট্রি চলতেছে কোথায় আমি বুঝতেছি না। ওকে, জুমটা কমাই দিই, এন্ট্রি কবে থেকে চলতেছে, বাই দিছিলাম। মানে আমাকে আগে থেকে আর কি বাই দিছিলাম, আজকে বাই না। যদি আমার এখানে কতদিনের ট্রেড চলছে জানি না, এটা যেগুলো ডেমোতে ট্রেড ছিল আর কি। ঠিক আছে, ট্রেড ওই এমনিতেই দেখানোর জন্য অনেক সময় অনেক ভিডিওতে ওইটা, সরি এটা মনে হয় গোল্ডে ছিল নাকি। ওকে, যাই হোক, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে যদি আমি $100 নিতেন, মানে এইখান থেকে তো আমি ট্রেডটা নিয়েছিলাম তাই না, আমি আরেকটু হ্যাঁ এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম। তো আমি এখান থেকে আমার এ পর্যন্ত ডাউনে নিয়ে আপনাকে দেখাচ্ছি যে কত ডলার প্রফিট হতে পারে। আমি সেলে ক্লিক করলাম। ওকে, $100 যদি নিতাম, আচ্ছা আমি সাপোজ পাঁচ লটে ট্রেড নিয়েছি। ওকে, আমি লস থাকবে কত, আমার লস থাকবে মিনিমাম 100। আচ্ছা 100, আচ্ছা আমি প্রফিটটা দেখাচ্ছি 100। দেখছেন মানে কি পরিমাণ, মানে 100 হইলে প্রায় আপনার এখানে কত, কত আসছে কত, প্রায় $700 প্রফিট হইতো। রিস্ক কিন্তু $100, ঠিক আছে, আপনি $700 প্রফিট হইতো। এক্সাম্পল স্বরূপ আপনি যদি এটা বাড়ায় দেন, আপনি যত বাড়াইবেন লট, ধরেন আমি যদি $10 ট্রেড নিতাম, তাহলে দেখেন আপনার এখানে $200 স্টপ লস,
হ্যাঁ, এটা যদি আপনি আরেকটু করে নিয়ে আসতে পারেন, কারণ আপনার প্রফিট চলে আসবেন, তাই না? $100 কিন্তু আমার প্রফিট করে চলতেছে কত, প্রায় $1300। মানে $100 স্টপ লস, $1300 প্রফিট। মানে এই সেমটাই আমি উল্টা ভাবে দেখালাম, এখানে তো আর দেখানোর সিস্টেম নেই, এখন আপনি উল্টা ভাবে দেখালাম, ঠিক আছে? এটা হচ্ছে ফরেক্স। আপনি রিস্ক আছে $100, আপনি কামাবেন কি 1.5 লাখ টাকা। এই যে একটা সিস্টেম কিন্তু ফরেক্সেই সম্ভব ভাই, না হলে কিন্তু এখানে ইয়াতে বাইনারিতে ভাই সম্ভব না। বাইনারিতে ঢুকেন না, বাইনারিতে ঢুকলে একের ধ্বংস, একের শিওর, ঠিক আছে? আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, এই বকচকর করে খুবই সমস্যা হবে আর কি। তো আমার সাজেস্ট থাকবে, আপনি যেই হন না কেন, বিগিনার হন এমনকি, অথবা নতুন হন অথবা পুরাতন হন, যাই হন না কেন, আপনি ফরেক্সে শিফট করেন, আপনার জন্য খুবই বেস্ট, ঠিক আছে? আমি কোনো এখানে করে ইনফ্লুয়েন্স করতে আসি নাই যে এটা সেটা, আমি ভালো কিছু দিই। আমার চ্যানেলে কখনো ফেক কিছু পাবেন না, যতই দিই রিয়াল দিব, মানুষের ভালোর জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। দেখেন, কেউ যদি ভালো রিস্ক নিতে চায়, দেখা যায় ভালো অ্যামাউন্ট হয়ে গেছে, সে যদি আপনি এখানে যদি মাত্র, এটা করা ঠিক না, আমি দেখাচ্ছি আপনাদের, যদি এখানে এক্সাম্পল স্বরূপ যদি 20 লটও দিত, মোটামুটি 3 লক্ষ টাকা হিসাবে একটা ট্রেড, কত আপনার ইয়েটা কত থাকে, ইয়েটা কত থাকে, আপনি যখন কিনা আপনার প্রফিটে থাকবে মার্কেট, আস্তে করে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, কথা কথা না তো এখানে কিন্তু যদি আপনি স্টপ লস থাকেন, কথা কথা এই জায়গায় কত, $300 কিন্তু আপনি পাইতেছেন কত, প্রায় 6,000, মানে 6,000 না সরি, প্রায় কিন্তু 3 লাখ টাকার কাছাকাছি। লস কত, 300, ঠিক আছে? তো এটাই ভাই সিস্টেম, এটাই। কিন্তু আপনি যখন কিনা নতুন হবেন, আপনার একেবারেই ব্যালেন্স $100 $200 এরকম, আপনার উচিত সবসময় 100-তে 1 লট, 100-তে কত 1 লট, 200-তে 2 লট, ওকে, 300-তে 3 লট, 400-তে 4 লট, 500-তে 5 লট। এইভাবে যখন আপনি ট্রেড করবেন, দুইটাতে একটা উইন নিলে যথেষ্ট ভাই, ঠিক আছে? দুইটাতে একটা উইন নিলেও এনাফ, ওকে? তো এই ছিল আমার ভিডিও আজকে। তো যে যেখানে থেকেছেন ভালো থাকবেন, টেক কেয়ার, যত্ন নিবেন, ওকে, আল্লাহ হাফেজ।